এই মুহূর্তে আমরা সি স্কেলে আছি, আর আমার সামনে আছেন সানি বসাক দাদা। তো এখন যে শুরু থেকে যে প্র্যাকটিসটা, যেহেতু আপনি অনেকটা নতুন, আগে কোনো অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে এরকমটাও নন, এবং তার পাশাপাশি কি আপনি গান এমনি করেছেন, মানে শেখার পাশাপাশি সেটাও করেননি, শুধুমাত্র আপনার মানে গান বলতে এমনি ওই নর্মালি এমনি যেমন গান শোনার সময় যেমন গান করা বা গিটারের সাথে একটু একটু প্রথম প্রথম। বুঝতে পেরেছি, না ওটাই জানা ছিল আমার। হ্যাঁ, তাহলে তো খুব ভালো, ওইখান থেকেই একটা ইচ্ছা হয়েছে যে আরও পারফেকশনের সাথে গান বিষয়টিকে আমি যেন করতে পারি, গানটাকে। তো তার জন্য অবশ্যই আমাদের একটু হলো ভয়েস ট্রেনিং করতে লাগবে। তো জেনারেলি আমরা শুরুতেই যে সি এ টোনটা বাজছে, তার জন্য সা টোনটা তার সাথে মানে মেলাবো। সা বলুন তাহলে। এবার আপনার ক্ষেত্রে যেটা আমি মানে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে মুখটা একটু আকার বলার মতো করে দু আঙুলের মোটামুটি মোটামুটি গ্যাপ রাখবেন। ঠিক আছে। শুনুন তাহলে। সা হ্যাঁ, এবার বলতে বলতে অনেক সময় কি হচ্ছে, মানে শুরু করলেন অনেকটা হাঁ বা আকার দিয়ে, সা, তারপরে মাঝখানের দিক থেকে বা এন্ডের দিকটায় কি হচ্ছে, একটু একটু করে মুখটা বন্ধ হয়ে আসছে। তো এটাও করা যাবে না। আর একবার করুন, সা। সা খুব ভালো। এবারে আমি বলবো রে, বলুন, এবং ওপেনলি একটু অত ভেবে। হ্যাঁ, খুব ভালো। এরপরে আপনি গা বলুন, গা। গা এই গা বলার ক্ষেত্রে কি হলো, আপনি শুরুতে প্রায় ঠিক নোট হিট করেছিলেন, তারপর একটু একটু করে ড্রপ হয়ে গেল। তাহলে ওটাকে ধরে রাখতে হবে। গা বলুন। খুব ভালো, একদম যেমনটা চেয়েছিলাম। আপনি এবার ফোকাস দিয়েছেন যে না, নোটটাকে শুধু হিট করলেই হবে না, নোটটা যেন ড্রপ না হয়ে যায় গ্রাফটা, সেটার দিকেও আমাকে কেয়ারফুল থাকতে হবে। তাহলে সারে গা হয়ে গেল, এবার মা। খুব ভালো। তাহলে সা এখানে, রে এখানে, গা এখানে, মাও হয়ে গেল। এরপর পা বলুন। এটা কদিনের ক্লাসের মধ্যে এটা অনেক, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স পেলাম। কারণ আপনি মূল পয়েন্টটা মনে হয় ধরে ফেলেছেন, মূল বিষয়টি ধরে ফেলেছেন, যে এই যে ওপেনলি করতে বলা, এর অর্থটা কী। শব্দগুচ্ছ দিয়ে তো বলে দিই আমরা অনেক স্টুডেন্টকে, কিন্তু নিজেকে ফিল করতে হবে যে আচ্ছা এই অ্যাপ্রোচটা কী, আগের অ্যাপ্রোচের থেকে এটা কতটা আলাদা, কেন আলাদা। এটা আপনি যদি ধরে ফেলে থাকেন, তাহলে এটাকে ভুলতে দেবেন না। বাড়িতে প্র্যাকটিস করার সময় যা হবে দেখা যাবে। আমি ফ্রিলি করব, একদম মানে ভালো করে দম নেব, তারপরে একদম দমটাকে ইউজ করে আমি যেন পরিষ্কারভাবে বলতে পারি। এবার ফিরে আসার কাজটা করি, দেখি কতটা, যদিও এটা টাফ, মানে আরোহণের থেকে অবরোহণটা জেনারেলি বিগিনারদের জন্য টাফ হয়, বাট ট্রাই করে দেখা যাক। পা দিয়ে আবার শুরু করুন, পা। পারফেক্ট। মা, না ড্রপ হচ্ছে, একটু কেয়ারফুলি ভালো করে শুনুন, মা। খুব ভালো। এবার মা। মা, ওটা তো পা বললেন তাই তো? না, মা বলছি। না, ওটা তাহলে ভুল বলেছেন, ওটা পায়ের টোন বলে ফেলেছেন। তাহলে পা ঠিক আছে, এবার মা বলুন। পারফেক্ট, খুব সুন্দর। এবার হচ্ছে গা বলুন। একটু ভুল হচ্ছে, আর একটু ভালো করে শুনুন। গা, না, ওটা মা। গা, এটা আওয়াজটা শুনে যেভাবে আমি যে টোনে কথা বলছি, গা। একটু সরে গেল, আরেকটু ঠিক হবে, মানে অলমোস্ট হয়ে গেছে। গা, একটু উঠে যাচ্ছে। সারে গা মা, মা বলছেন আপনি, এবার আমি বলছি গা। পারফেক্ট।
এই এই কনফিডেন্সটা চাই। এখন আপনি মানে মানে ভুল হতে পারে এরকম একটা অ্যাপ্রোচে করছেন, কিন্তু কনফিডেন্সটাও বারবার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এবার হচ্ছে রে, রে না রে, রয়কারে রে, রে রি নয়, রে না সুরে লাগছে না, রে পারফেক্ট, পারফেক্ট। এবং ফাইনালি সা বলুন। একটু ড্রপ হয়েছে, আরেকবার বেটার ভাবে করুন। সা বলুন।